তৃণমূল জামানায় ট্রেড কালচারের শিকার হয়েছিল পর্যটন মেলাও। বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীরা আসবেন এই কারণ দেখিয়ে পর্যটন মেলার অনুমতি দিত না আগে তৃণমূল সরকার। এই অভিযোগ পর্যটন সংস্থা সিইও সঞ্জীব আগরওয়ালের। তার দাবি, তৃণমূল সরকারের ভয়ে তারা নিজেদের মূল অফিস কলকাতা থেকে মুম্বাইতে নিয়ে গিয়েছেন। তাদের 600 ফ্র্যাঞ্চাইজিও এ রাজ্য ছেড়ে মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লিতে চলে গেছে। সংস্থার অভিযোগ, তৃণমূল জামানায় মিলন মেলা প্রাঙ্গণে পর্যটন মেলার জন্য নিয়ম মেনে বুকিং করা হলেও শেষ মুহূর্তে তালা লাগিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হতো। থ্রেড কালচারও আমাদের এইসব হল তো তৈরি করা হয়েছে এরম ইভেন্টসকে প্রমোট করার জন্য। আর আমরা অন্যান্য জায়গায় 8টে সিটিতে যখন যাই, ওরা রেড কার্পেট পেতে দেয়। ওরা এটা খুব ভালো ইকোনমিক কন্ট্রিবিউশন আছে এই ধরনের ইভেন্টে। কিন্তু আমাদের বলা হয়েছে যে এটা অমুক বিহারের মিনিস্টার এলে ওকে ঢুকতে দেওয়া যাবে না। এটা নাম না নিলেই পারি, কিন্তু ওই সেক্রেটারি লেভেলে অনেক ফেমাসই আছেন ওই সেক্রেটারি যিনি ছিলেন লাস্ট। হ্যাঁ আমরা তারপর ওইটাকে ডকুমেন্ট করেছি, ওই সব থ্রেডগুলোকে, আর স্ট্যাম্প নিয়ে জমা করেছি। ওই চিঠিগুলো ডিপার্টমেন্টের ফাইলে থাকতেও পারে। হ্যাঁ, তা আমরা বলেছি যে না, এটা না, আপনি করবেন না, তাতে আমাদের অনেক বদনাম হবে। আর আমরা তো পুরো টাকা দিয়ে নিচ্ছি, এগুলো তো এর জন্যই তৈরি করা হয়েছে। আমরা খড়গপুর আইআইটিকে একজন পর্যটকের মনোভাব এবং সেটাকে বিশ্লেষণ করে আমরা কোন কোন সেক্টরে পর্যটনকে আমরা প্রমোট করব সেটার একটা চিন্তা ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমরা একটা ট্যুরিস্ট ডাটা ব্যাংক তৈরি করব, প্রপার ডাটা ব্যাংক, যেটা আমাদেরকে সাহায্য করবে যে কোন জায়গাগুলোতে আমাদের কিছু নতুন জিনিসের দরকার, যে জায়গায় আননোন ডেস্টিনেশন সেগুলোকে প্রমোট করা দরকার। আমাদের এরকম অনেক জায়গা আছে যার ক্যাপাসিটির বাইরে ট্যুরিস্ট আসছে, যে জায়গায় এই চোকড হয়ে যাচ্ছে ফর ডোমেস্টিক ট্যুরিস্ট, তার ফলে সেখানে কিন্তু আমাদের প্রপার ট্যুরিজম মার্কেটিংটা হচ্ছে না। ফলে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে আমরা ক্যাপাসিটি ওরিয়েন্টেশনটাও দরকার। ফলে ক্যাপাসিটি একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট টু বিল্ড আপ দ্য ট্যুরিজম। সেকেন্ডলি হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ট্যুরিজম আমরা তৈরি করতে চাই।